Hi, guys, and good evening to all my dear friends and viewers. Welcome to Wasim Wellness Academy. অনেক দিন পরে আজকে আপনাদের সঙ্গে একটি মজার টপিক নিয়ে কথা বলতে চলেছি। আপনি যদি 7 দিন চেষ্টা করেন একটু আর্লি মর্নিং ওঠার বা ভোরে ওঠার, তাহলে দেখবেন আপনার জীবন, আপনার লাইফ আগের তুলনায় অনেকটা পরিবর্তন হয়েছে এবং নিজেকে অনেকটা বেটার ফিল হবে। আপনি কি জানেন, পৃথিবীর সমস্ত প্রাণী সূর্যের সঙ্গে তাদের বায়োলজিক্যাল ক্লককে মিলিয়ে চলে। একমাত্র মানুষই একটা প্রাণী যে সূর্যের বিপরীতে তাদের বায়োলজিক্যাল ক্লককে ব্যবহার করে। প্রথমে আসি বায়োলজিক্যাল ক্লক কি। বায়োলজিক্যাল ক্লক সহজ ভাষায় বলতে গেলে আমাদের বডি একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কাজ করে, আমাদেরকে সেটা জানতে হবে। সেটা হচ্ছে আমাদের বডি কখন ঘুমাতে চায়, কখন খুব কাজ করার জন্য অ্যাক্টিভ থাকে, কখন আমাদের বডি এক্সারসাইজের যোগ্য, কখন আমাদের বডি খাওয়ারের জন্য যোগ্য, সেইগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে মানুষ কি করে, অনেক রাত পর্যন্ত মোবাইল ফোনকে ইউজ করতে থাকে এবং ফলে অনেক লেটে ঘুম থেকে ওঠে। ফলে তিনি সকালে বা আর্লি মর্নিংয়ে অনেক ভালো জিনিস তার লাইফে ইমপ্লিমেন্টেশন বা তার লাইফের মধ্যে প্রভাব ফেলতে পারে না। আজকে আমরা ধীরে ধীরে সেগুলো জেনে নেব। আপনি জানেন যে প্রত্যেকটা সফল ব্যক্তি বলেছে যে তাদের জীবনের সফলতার মূল চাবিকাঠি হচ্ছে আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা, অর্থাৎ ভোরে ওঠা। এবং তারা বলছে যে তাদের জীবনের যত কঠিন কাজ বা কঠিন প্রবলেমকে সলভ করার যে আইডিয়াগুলো এসছে সেগুলো আর্লি মর্নিং এসছে। সুতরাং আপনাকেও বলবো, আপনিও আগামীকাল থেকে আর্লি মর্নিং অর্থাৎ ভোরে ওঠার চেষ্টা করুন এবং নিজের লাইফকে রিস্টার্ট করুন, নিজের বায়োলজিক্যাল ক্লককে পারফেক্ট করুন। চলুন আমরা এখন জেনে নিই ভোরে ওঠার বেনিফিট কী। প্রথমত, আপনি যখন আর্লি মর্নিং ঘুম থেকে উঠবেন তাহলে কি হবে, যে সূর্যের আলো আপনার বডিতে পড়বে, ফলে আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি তৈরি হবে। যেই ভিটামিন ডি আপনার শরীরে নানা রকম রোগ প্রতিরোধ করবে, এছাড়াও আপনার হাড়কে শক্ত ও মজবুত বানাবে। এছাড়াও আর্লি মর্নিং একটা শান্ত, কোমল এবং সুন্দর পরিবেশ থাকে, যেটা আপনার মাইন্ডে রিফ্লেক্ট করবে আপনার মনকে শান্ত থাকার এবং আপনাকে একটা পজিটিভ ভাইব দেবে, যার দ্বারা আপনার সারাদিন অনেক আনন্দদায়ক এবং দারুণ উপভোগ করবেন আপনি। এছাড়াও আর্লি মর্নিং ঘুম থেকে উঠলে কর্টিসল নামক একটা হরমোন ক্ষরণ হয় আমাদের শরীরে, যেটা আপনার স্ট্রেস লেভেল, এনজাইটি লেভেল, ডিপ্রেশন লেভেলকে খতম করে বা শেষ করে। ফলে কি হয়, যে আপনার মধ্যে যে একটা দুশ্চিন্তা, মানসিক টেনশান, সেগুলো আস্তে আস্তে দেখবেন রিডিউস হচ্ছে বা গায়েব হয়ে যাবে। এছাড়াও যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা রয়েছে, তারা বা যে কেউ যদি ভোরে ওঠে কোনো একটা নতুন জিনিসকে পড়ার চেষ্টা করে বা জানার চেষ্টা করে বা একটু স্টাডি করে, সেটা অনেক লং টার্ম পর্যন্ত মনে থাকে। কারণ কি? কারণ আমাদের মাইন্ড এই সময় পুরো ফ্রি এবং পুরো রিফ্রেশ থাকে। ফলে আপনি অতি সহজে, অতি দ্রুত অনেক তথ্য, অনেক ডেটা এবং অনেক ইম্পর্টেন্স জিনিস মনে রাখতে পারবেন এবং অনেক জটিল প্রবলেম সলভ করতে পারবেন উইদিন সেকেন্ড। এছাড়াও আমাদের শরীরে একটা যে দুর্বলতা ভাব থাকে, যে আমরা কাজ করতে ভালো লাগছে না, অনেক লেজি লাগছে, কি করব না, আমরা এগুলো ভাবতে ভাবতে আমাদের দিন কেটে যায়। এই জন্য বলবো আর্লি মর্নিংয়ের 30 মিনিট খুব ইম্পর্টেন্স।
এই সময় আপনি নিজের কাজকে চ্যানেলাইজ করে নিন এবং একটা শিডিউল বানান যে আপনি আজকে কি কি করবেন, এবং সেই অনুযায়ী আপনি অ্যাক্ট করুন, কাজ করতে লাগুন সারাদিন। ফলে কি হবে, আপনি দেখবেন আপনার সারাদিন অনেক এনার্জেটিক, অনেক দারুণ কাটছে। আর ভোরে উঠলে হাঁটতে বা এক্সারসাইজ করতে ভুলবেন না, কারণ এটিই আপনার শক্তির প্রধান উৎস, যেটা আপনার বডিকে সারাদিনে কাজ করতে সাহায্য করবে এবং আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে অ্যাক্টিভলিভাবে কাজ করতে সাহায্য করবে। ফলে আপনি দেখবেন আপনি আগের থেকে একটু বেটার ফিল করছেন, অন্যান্য দিনের থেকে একটু এনার্জেটিক, একটু দারুণ এবং একটু ওয়ার্কলোড বেশি কাজ করতে পারছেন আপনি। তাই আপনাকে বলবো যে এই অভ্যাসটা আজ থেকে গড়ে তুলুন, আগামীকাল থেকে আপনাকেও যেন দেখতে পাই যে ভরে উঠছেন, এই আশা রাখবো আপনার কাছে। শেষে একটা ইন্টারেস্টিং কথা বলবো। বিভিন্ন রিসার্চ, বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে যে বেশিরভাগ সফল মানুষ, তাদের মধ্যে একটা গুড কোয়ালিটি ছিল, সেটা হচ্ছে আর্লি মর্নিং অর্থাৎ ভোরে ওঠা। এবং বেশিরভাগ মানুষই বলেছে যে তাদের জীবনের সফলতার মূল চাবিকাঠি ভোরে ঘুম থেকে ওঠা, এবং এটাই তাদেরকে সফলতার শীর্ষস্থানে পৌঁছেছে। তাই আপনিও আর দেরি না করে আগামীকাল থেকে ভরে উঠুন, এই আশা, এই বিশ্বাস রাখবো। যদি আমাদের চ্যানেল ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই অভ্যাস যদি আপনি না তৈরি করতে পারেন, তাহলে কিভাবে আপনি এটা অভ্যাস তৈরি করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে বলবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।